প্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের স্কেচ পেন এবং প্যাস্টেল কালার দিয়ে একটি সুন্দর সিনারি এঁকে দেখাবো। দেখো, প্রথমে আমি পেজটির বাঁ পাশে একটি বড় গাছ এঁকে নেব। গাছটির ড্রয়িং কিভাবে করছি ভালো করে দেখে নাও। উপরের দিকে ডালপালায় ভেঙে নেব গাছটিকে। ডালপালাগুলো করে নেওয়ার পরে আমি ডান দিকে আরেকটা লাইন টেনে গাছের আরেকটা সাইড করে দিচ্ছি। লাইনটা নিচ পর্যন্ত টেনে নামিয়ে দিলাম। তারপরে এইভাবে 2-3টা শিকড় করে দিলাম। কিছুটা দূরে একটা মাটির পাড় করে দিচ্ছি। মাটির পাড়ের ওই পাড়ে জল থাকবে, ওই জন্য এইখানের পাড়টাকে উঁচু করে দিলাম। এরপর আমি স্কেচ পেন দিয়ে গাছের পাতাগুলো কিভাবে করছি দেখো। খুবই সহজ পদ্ধতি। কিছু পাতা সামনে আছে, কিছু দূরে আছে, সেইভাবে ড্রয়িং করতে হবে। এইভাবে গোল গোল করে দেওয়া। ব্যাস হয়ে গেল গাছের পাতা। এরপরে আমরা কি আঁকবো? এরপরে আঁকবো আমরা নদীর ওই পাড়ের কাছে এমনি জায়গা করে নৌকো আঁকবো। এটা একটা নৌকোর উপরের লাইন টেনে নিলাম, আরেকটা লাইন, তারপরে এরকম এরকম হয়ে গেল নৌকো। এরকম কয়েকটা আড়াআড়ি দাগ টেনে দেব। আচ্ছা, আরেকটা নৌকো করা যাক, কিছুটা দূরে আছে ওটার থেকে। এগুলো পাড়ে বাঁধা আছে করে দেবো, সুতরাং এইদিকে আমি একটা পাড় করে দিচ্ছি। দূরে পাড়টা চলে গেছে। তো এই নৌকোগুলো বাঁধা আছে, এখানে খুঁটি করে দিচ্ছি, 2টো খুঁটি দড়ি দিয়ে বাঁধা আছে নৌকোগুলো। হয়ে গেল। এরপরে আমরা কি দেখাতে পারি? এই পাড়ে আমরা কিছু ঘরবাড়ি করতে পারি। চলো একটা ঘর করা যাক এখানে। খুব সিম্পল ড্রয়িং করব। ঘরের চালাটা এইভাবে করে নিচ্ছি। খুব সিম্পল একটা ঘর আঁকলাম। একটা দরজা, একটা জানালা এইভাবে করে দেওয়া হলো। তার এই পাশে আরেকটা ঘর আঁকবো আমরা। এই ঘরটা একটু অন্য রকমের দেখতে করছি, মানে এই ঘরটা 2টো পাশ দেখা যাচ্ছে সেরকম করছি। তাহলে 2টো ঘর হয়ে গেল এখানে। আর কি ঘর আঁকবো? চলো আরেকটা আঁকা যাক এই পাশে। তাহলে ঘরগুলো হয়ে গেল, 3টা ঘর আঁকলাম। এখানে একটা কলা গাছ করে দিই। এইভাবে কলা গাছের পাতা করতে হবে। এরকম কাটা কাটা দাগগুলো করে দিতে হবে কলা গাছের পাতায়। তাহলে এখানে কলা গাছ হয়ে গেল। তাহলে এরপর কি করা যেতে পারে? এখানে আমরা একটু বেড়ার মতো করে দিই এই জায়গাটায়। এটা বেড়া দিয়ে দিলাম ঘরটা। আচ্ছা, এখানে পাড়টা এটা এইভাবে এইভাবে আমরা দূরের গাছগুলো করে দিচ্ছি। এই ঘরটা, এই কোণাটা একটু দেখা যাবে, এদিকটা করে দিলাম। এখানে জানালা একটা, এটারও আমরা এদিকে বেড়া দিয়ে দেবো। তাহলে ঘরটা বেড়া দেওয়া হয়ে গেল। এরপরে আমরা এখানে আরও কিছু গাছপালা করে দেব। দূরে কিছু গাছ ঘরটার পিছনে। তাহলে আমাদের ড্রয়িং মোটামুটি হয়ে গেল। এখানে আমরা একটা পাহাড় দেখিয়ে দিই, আরও ভালো লাগবে ছবিটা। একটা পাহাড় করে দিলাম। এরপরে আমরা এটাকে কালার করব। প্রথমে আমরা দেখো একটা নীল রং আকাশটাতে দিয়ে দেবো হালকা করে। খুব হালকা করে দিতে হবে, কিন্তু বেশি টিপে টিপে ঘষবে না। রং দেওয়ার সময় গাছের ভেতর যদি সামান্য নীল রং ঢুকেও যায় তাতে কোনো অসুবিধা নেই, কারণ এর উপরে রং হবে। একটা জিনিস তোমরা খেয়াল করেছো নিশ্চয়ই, আমি ড্রয়িং করার সময় প্রথমে সামনের দিকে জিনিসগুলো ড্রয়িং করেছি, তারপরে কালার করার সময় আমি সব থেকে দূরের জিনিসটা আগে কালার করছি। তাহলে বলো তো, আকাশ সব থেকে দূরে, তার কাছে কি আছে? হ্যাঁ, আকাশের থেকে আগে আছে এই পাহাড়টা। তাহলে এরপর আমি এই পাহাড়টা ড্রয়িং করব, পাহাড়টা রং করব। দেখো পাহাড়টা রং করছি। আচ্ছা, একটা জিনিস বলি, আমরা সূর্যের আলো দেখাবো, এই দিক থেকে সূর্যের আলো দেখাবো। তো আমরা এই বাঁ দিকটা সবসময় ডার্ক করব ভালো করে। যা কিছু আছে বাঁ দিকগুলো ডার্ক করব এবং ডান দিকগুলো লাইট দেখাবো। তাহলে পাহাড়টা হয়ে গেল। পাহাড়ের আগে আছে দূরের ঝোপগুলো। দূরের ঝোপগুলোতে প্রথমে আমি একটা লাইট গ্রিন কালার দিয়ে দেবো, বিশেষ করে উপর দিকটাতে দিয়ে দেবো। 2টো কালার দিয়ে এই ঝোপগুলো করব, লাইট গ্রিন এবং ডিপ গ্রিন।
তোমাদের প্যাস্টেলের যে সেট তাতে দেখবে লাইট গ্রিন এবং ডিপ গ্রিন দুটো কালারই থাকবে, সেই দুটো কালার তোমরা ব্যবহার করবে। দেখো লাইট গ্রিন দিয়ে দেওয়ার পরে আমি নিচের দিকটাতে ডিপ গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি। কিভাবে দিচ্ছি দেখো, সূর্য আছে ডান দিকে, সুতরাং আমি ডান দিকটা লাইট রাখছি, বাঁ দিকগুলো একটু করে ডার্ক করে দিচ্ছি। আচ্ছা, এরপরে কলা গাছটা আছে, কলা গাছটাও কালার করে দেবো। একই রকম দুটো কালার ব্যবহার করব, লাইট গ্রিন এবং ডার্ক গ্রিন। তাহলে লাইট গ্রিন দেওয়া হয়ে গেল। এরপরে ডার্ক গ্রিন এই দিকের পাতাগুলো একটু একটু দেব, সব জায়গায় নয়। এরপরে আমরা করব এই মাটি অংশটা করে নেব। মাটি অংশটাতে ইয়েলো অকার কালার দেব। খুব সহজ কালার দিচ্ছি, কিন্তু কোনো জটিল কালার ব্যবহার করব না। একটা দুটো করে কালার দিয়ে পুরো কাজটা আমরা করব। দেখো ইয়েলো অকার কালার দিয়ে দিলাম। এরপরে আমরা একটু ব্রাউন কালার দিয়ে দেবো এই দিকটাতে, মানে পাড়ের এই জায়গাটা করে এরকম করে দিচ্ছি, তাহলে এটা পাড়টা যে উঁচু সেটা বোঝা যাবে। হয়ে গেল। এরপরে আমরা ঘরটা করে নেব। ঘরের চালাগুলো করে নিচ্ছি প্রথমে। এটাতে ইয়েলো অকার দিলাম, এটাতে একটু অরেঞ্জ কালার দেব, এটা অরেঞ্জ কালার দিয়ে দিলাম। এটাতে দিচ্ছি নীল রং ঘরের দেওয়ালটাতে। নীলের পরেরটা কি দেওয়া যায়, নীলের পরেরটাতে একটা গ্রে কালার দিয়ে দিচ্ছি, গ্রে কালার দিয়ে দিলাম। আর তার পরের ঘরটাতে ব্রাউন কালার দিয়ে দেবো, লাইট ব্রাউন কালার। এরপরে আমরা ঘরের যে জানালা এবং দরজাগুলো সেগুলো একটু ডিপ কালার দিয়ে ভর্তি করে দিচ্ছি। কালো রঙটাকে হালকা করে দিয়ে দিচ্ছি। তোমরা কালোর বদলে ব্রাউনও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে ঘর পর্যন্ত হয়ে গেল। এরপরে আমরা রং করব এটার থেকে যেটা কাছে আছে, অর্থাৎ জলটা রং করে নেব। জলটা একেবারে নীল রং দেব। খুব সহজভাবে রংটাকে কিন্তু এইভাবে দিতে হবে, আড়াআড়িভাবে। প্রথমে আমরা হালকা করে রংটাকে এইভাবে ভরাট করে দিচ্ছি। সামনের দিকে কিছু কিছু জায়গা যদি একটু ফাঁকা থাকে তো থাকুক, সেগুলো ঢেউয়ের মতো ভালো লাগবে দেখতে। দু একটা লাইন আমরা যদি এভাবে টেনে দিই সামনের দিকে, দূরের দিকে কোনো লাইন দেব না, শুধু সামনেটাই। এখানে নৌকাগুলোর কাছে একটু ডিপ করে দিলাম জলটাকে, তাহলে হয়ে গেল জল। এরপরে নৌকাগুলো করব, ব্রাউন কালার দিয়েই করছি নৌকাগুলো। প্রথমে ব্রাউন কালার দিলাম, এরপরে আমি একটু করে কালো দিয়ে দিচ্ছি তল দিকগুলোতে নৌকার। এটারও তল দিকটাতে কালো দিয়ে দিচ্ছি। আচ্ছা, নৌকার যে তলের জলটা সেখানে এই কালারটা একটু করে টাচ করে দেব, একটু কালো একটু ব্রাউন। ব্রাউনটা আগেও দেওয়া যেত, কোনো অসুবিধা নেই, আগে পরের সাথে সেরকম অসুবিধার কিছু নেই। তাহলে এতটা অংশ আমাদের হয়ে গেল। এরপরে আমরা গাছটা করব। গাছের প্রথমে পাতাগুলো করে নেব। প্রথমে আমরা লাইট গ্রিন ব্যবহার করব। হয়ে গেল লাইট গ্রিন দেওয়া। এরপরে তার বাঁ পাশগুলোতে এবং নিচের দিকগুলোতে ডার্ক গ্রিন কালারটা লাগিয়ে দিচ্ছি। কিভাবে দিচ্ছি দেখো কালারটাকে আমি। এইভাবে তোমরা দুটো কালার ব্যবহার করবে আলো ছায়া দেখানোর জন্য। যাই আঁকো না কেন একটা জিনিস খেয়াল রাখবে যে আলো ছায়া হবে, সব জায়গাতেই হবে। গাছের ডালগুলো করে নেব। প্রথমে আমি ডান দিকটাতে লাইট কালারটা দিয়ে দিচ্ছি, কারণ ডান দিকে লাইট আছে, সূর্যের লাইট আমরা ডান দিকে দেখাতে চাইছি, এদিকটা ডার্ক হবে। এরপরে ব্রাউন কালারটা এই পাশে দিয়ে দেবো। কত সহজ দেখো, খুব বেশি কালার দেব না, এই দুটো কালারের ভ্যারিয়েশন রাখছি, মানে মাত্র দুটো করে কালার দিয়ে এক একটা জায়গা করছি। বেশি কালার দিলে তোমাদের জটিল লাগবে, আমি সেই জন্য বেশি কালার ব্যবহার করছি না। তবে গাছটাতে সামান্য একটু কালো দিলে ভালো লাগবে, এই সাইডটায় একটু কালো দিয়ে দিচ্ছি, আর একটু ডার্ক দরকার এখানটায়। হয়ে গেল। এরপরে আমরা এই পাড়টা করে নেব। পাড়ের এই জায়গাটায় গ্রিন কালার দিয়ে দিচ্ছি, একটা মিডিয়াম গ্রিন কালার প্রথমে দিয়ে দিচ্ছি হালকা করে। যে জায়গাগুলো ফাঁকা রেখেছি এগুলোই দেখো লাইট গ্রিন দিচ্ছি, দিয়ে দিলাম। আচ্ছা, ডার্ক গ্রিনটা এইদিকে যেহেতু গাছের ছায়া থাকবে
সেহেতু এদিকে ডার্ক গ্রিন একটু ছায়া দেখিয়ে দিলাম। আর বাকি রইল এই পাড়টা, এই পাড়টাতে আমরা ব্রাউন কালারটাকে এইভাবে লাগিয়ে দেব। পাড়টা যেহেতু এইভাবে উঁচু নিচু, সুতরাং কালারটাকেও আমি এভাবেই লাগাচ্ছি ঘষে ঘষে, এতে দেখতে বেশি ভালো লাগবে। আচ্ছা, আকাশে দুটো পাখি করে দিই, কালো রং দিয়ে হালকা হালকা পাখি, চিল জাতীয় পাখি উড়ছে। হয়ে গেল তাহলে পাখি। তাহলে আমার ড্রয়িংটি কমপ্লিট। তোমরাও এবার দেখে দেখে এঁকে ফেলো।